বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি বেবি টপস এবং সারারা টাইপের একটি সালোয়ার আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে যদি আমার ভিডিওটি দেখেন, তাহলে আপনি যে কোনো বয়সী বাচ্চার জন্য এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন। আজকের যে ড্রেসটি আমি তৈরি করেছি সেটাতে আমি একটু ইউনিক লুক দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেকেই আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে টপসের সাথে প্যান্টের আরও নতুন নতুন ডিজাইন দেখতে চান। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আজকে ছেড়ে দিলাম। আশা করছি আপুদের পছন্দ হবে। আজকের ডিজাইনটি তুলেছি আমি বুকের দিকে, আরেক দিনের ডিজাইনটা ছিল সেটা আমাদের কিন্তু খাতার নিচ দিয়ে গিয়েছে। আজকের ডিজাইনটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সারারার যে লুকটা সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। কাটিং করার জন্য আজকেও থাকছে আমার হাতার যে কাপড় সেটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করব। এখানে আমি আপনারা চাইলে কিন্তু প্রিন্টেড কাপড় আধা গজ পরিমাণ নিলেও হবে, যেহেতু আমি আজকে 3 বছর বা 2.5 বছর বাচ্চার জন্য তৈরি করছি। এখানে 14.5 ইঞ্চি নিয়েছি আমি লংটা, আর যে বুকের যে পোর্শন সেটা নিয়েছি আমি 1.5 ইঞ্চি প্লাস 2 আর 3.5 ইঞ্চি নিয়েছি এটা লং। আর হাতার জন্য যে কাঁধের অংশের জন্য নিয়েছি এখানে 3 ইঞ্চি, হাতার আর্মহোলের জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। আর যে পেটের দিকে আমরা এভাবে কিন্তু মার্কিংটা করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। নিচ থেকে উপর থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেটা কিন্তু আমাদের সারারাতে কিন্তু কুচি দেওয়া হবে। এখন আমি গলাটা কাটিং করে নিয়েছি। তো এখন ডিজাইন করার জন্য এখন এক সাইড থেকে এভাবে আড়াআড়িভাবে আমি নিচ পর্যন্ত কাটিং করে নিব। তো আমাদের কিন্তু টপ পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্যান্টের জন্য এখানে ডিজাইনটা করব। প্যান্টেরটা ডিজাইন করার জন্য আমরা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা বুঝে শিখে নিতে পারবেন। তো এখানে 4 পার্ট কাপড় নিয়েছি। তো 4 পার্ট এখন আমি এভাবে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে নিলাম। তো এখানে আমি বেল্টের জন্য নিয়েছি 2 ইঞ্চি, আর টোটাল যে লংটা আছে এখানে 16 ইঞ্চি আছে। আর্মহোল নিয়েছি 13 ইঞ্চি, যে পায়ের দিকের অংশটা 5.5 ইঞ্চি নিয়েছি আমরা। আমরা এখন সালোয়ারের হাইটাও কাটিং করে নিচ্ছি। এখানে সারারা সালোয়ার যেহেতু তৈরি করছি, আর যে প্রিন্টেড কাপড়টা সেটা আমাদের বাচ্চার লং অনুযায়ী আমরা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে হাইট কতটুকু সেটা আপনার বাচ্চার হেলথ এবং হাইট অনুযায়ী কিন্তু প্রেফার করা হয়। এখন আমরা যে জামাতে ঝোড়া বা যে ডিজাইনটা করব তার জন্য আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণে কাপড় মার্কিং করে নিচ্ছি। এখানে মার্কিং করার বিষয়টা আপনারা সবসময় একটা কমেন্ট করে থাকেন যে কাপড় কতটুকু নিব। তো ঝোড়া দেওয়ার ক্ষেত্রে অনেক সময় হয় যে আমরা অনেকরাই প্রেফার করি যে বেশি কুচি দিলে সুন্দর লাগে, আবার অনেকেই প্রেফার করে যে অল্প কিছু দিলে সুন্দর লাগে। তো সেই ক্ষেত্রে এই কুচির যে ব্যাপারটা সেটা আপনি আপনার হেলথ অনুযায়ী, বাচ্চার গ্রোথ অনুযায়ী কাপড়ে কতটুকু কুচি দিলে ভালো লাগবে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এখন আমরা মূল যে কাপড়টা সেলাই করাতে সেটাতে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমেই কাপড়টার মাঝখান থেকে যেহেতু কাটিং করে নিয়েছি সাইড থেকে একটু বাঁকা করে, তো তার জন্য আগে সেটার কুচিটা করতে হবে। তো যে বেল্টের কাপড়গুলো বা টুকরা কাপড়গুলো জয়েনিং করেছি সেগুলোকে জয়েনিং করার পর আমি এভাবে চিকন করে সেলাইটা করে নিয়েছি। তারপর প্রত্যেকটা যে লেয়ারগুলো বা লেয়ারের সাথে সাথে আমি এভাবে জয়েনিংটা করে নিব। জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এভাবে হাত দিয়ে কুচিটা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন। এভাবে ছোট ছোট করে দিতে পারেন বা আগে থেকে সেলাই করে রাখলে সেটাও দিতে পারেন। আমি এভাবেই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে থেকে আমি প্রথম যে প্রসেসটা দেখিয়েছি যে নিডল সাহায্যে এভাবে সেলাই করে নিতে পারেন, বা আমি এখন যেভাবে সেলাইটা করছি সেভাবেও কিন্তু দিতে পারেন। তো
তো এই সাইডটা কমপ্লিট করা হলে আমরা সামনের পার্টের যে ব্যাক সাইডের বা সামনের যে বাম সাইডের দিকেরটাও আমরা কুচিটা দিয়ে নিব নিচের পোর্শনে। আপনাদেরকে আজকে 2 ধরনের আমি কুচি দেওয়া দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের যেটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে সেটাই দিতে পারবেন। তো আমি এই সাইড থেকে বাড়তি কাপড়টা কেটে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা অন্যভাবে ডিজাইন করে নিব। এটার উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমরা সামনের দিকেরটা তো এভাবে চাপ সেলাই দিব বা দিয়ে ফেলেছি। এখন এটার উপর থেকে আমরা যেহেতু এটাকে জয়েনিংটা করব, তো এভাবেই কিন্তু আমাদের চাপ সেলাইটা পড়ে যাবে। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন, এভাবেই দিলেই কিন্তু আমাদের আরেকটি সেলাই পড়ে যাচ্ছে। তো সেলাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কুচিগুলো ভিতরের দিকে থাকে। তো আমি সেমভাবে কিন্তু সেলাইগুলো করে নিয়েছি। এখন উপর থেকে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা কিন্তু আমার পুরোপুরি দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, নিচের পার্টেও এবং উপরের পার্টেও। তো আমরা এখন গলার যে পট্টিগুলোকে সেগুলোকে জয়েনিং করে নিব। তো কাঁধের অংশ তারপর আমরা জয়েনিং করে নিচ্ছি। তো গলার যেহেতু আমাদের পট্টি নেই, তো আমরা কিন্তু এখন এই সাইড থেকে কাপড়টা বের করে নিব বায়াজভাবে। এখন আমরা পুরো কাঁধের অংশ থেকে একদম গলা পর্যন্ত কিন্তু পট্টি বা যেটাই বলুন না কেন সেটা অ্যাটাচ করে নিতে পারবো। তো এখন আমি একটা কাঁধের অংশ খোলা রেখেছি, এই সাইড থেকে আমি এভাবে ধরে সেলাইটা করে নিচ্ছি। তো তারপর ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তারপর এটাকে ভিতরের দিকে নিয়ে এভাবে একটু কাপড় বের করে রাখছি। এক্ষেত্রে এটা দেখতে খুব একটু সুন্দর লুক দেবে, যেহেতু আমরা রেফেল কুচি দিয়ে আমরা পুরো জামাটাতে ডিজাইন করেছি। তো সেই জন্য এভাবে দিলাম, এক্ষেত্রে সুন্দরভাবে ফুটে উঠবে। আর হাতার যে সাইডের অংশ সেটাতেও কিন্তু আমরা এভাবেই দিব। আর এখানে আমরা যেহেতু কাঁধের অংশ দেইনি, তো জোড়া লাগাবো না, তো সেই জন্য এই সাইড থেকে একটু ছোট করে আমরা সেলাই করে দিচ্ছি যাতে বেবির মাথাটা এর ভিতরে জামাটার ঢুকতে পারে বা জামাটা সে পরতে পারে। তো জামার লুকটা কিন্তু আস্তে আস্তে খুব একটি আনকমন লুক হচ্ছে। তো এখন আমরা হাতার যে আরমোলটাকে একটু সুন্দরভাবে ডিজাইনটা করে নিব। তো আরমোলের জন্য এখানে আমি কাপড় নিয়েছি, এটা কিন্তু আগে থেকে আমার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় ছিল। তো সেটাকে আমি একটু হাতারভাবে উন্নত করে দিচ্ছি। এখন হাতাতে আমি জয়েনিংটা করে নিব। হাতাতে জয়েনিং করার পর আমরা কাঁধের অংশে আমাদের 5 থেকে 7টা কুচি পড়বে। আমি সেটা দিয়ে নিয়েছি। এখন আমরা এই সেমভাবে পরের দিকের হাতাটাও জয়েনিং করার আগে এই সাইড থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটি সাইডের হাতা জয়েনিং করে নিয়েছি। এখন আমরা যে আর্মহোল সাইডগুলোকে বন্ধ করে দিচ্ছি, সাইড থেকে একদম নিচ পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আজকের এই টপসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাবেন প্লিজ। আপনাদের কমেন্ট পেতে না আমার খুব ভালো লাগে। যেটা আপনার ব্যক্তিগত মতামত সেটাই জানিয়ে যাবেন। খারাপ লাগলে খারাপটাই জানিয়ে যাবেন, ভালো লাগলে ভালোটাই জানিয়ে যাবেন। তো এই যে টপসটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা নিচের যে পোর্শন সারারার, তো সেটার সাইডগুলো নিচের পোর্শনগুলো সেলাই করে নিচ্ছি। যেহেতু 2টা পায়ের দিকে যাবে আমাদের কুচি, তো সেজন্য আমি এভাবে নিচের পোর্শনগুলোকে আগে সেলাই করে নিচ্ছি। নিচের পোর্শনগুলো সেলাই করার পর আমরা যেহেতু এখানে যে হাঁটুর সাইডের কাপড়টা, তো আমরা এখানে আধা গজ পরিমাণ এই যেই কাপড়টা, তো সেটা নিয়েছিলাম। তো এখন আমরা যেই কুচিটা সেটা জয়েনিং করে দিচ্ছি। আগে কিন্তু কোনো কিছু বন্ধ করিনি, তো আমরা কিন্তু ডাইরেক্ট পায়ের দিকে থেকে শুরুটা করেছি।
সেমভাবে আমি পায়ের দিকেও কিন্তু কুচিটা দিয়ে একদম কাভার করে দিয়েছি। দোনো পায়ে কিন্তু আমাদের লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন একদম হাই থেকে আমরা যে হাই সালোয়ারের হাই পর্যন্ত আমরা এভাবে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দোনোটা হাই কমপ্লিট করে নিব। দোনোটা সালোয়ারের হাই সেলাই করার পর আমরা একদম যে হাতার যে সালোয়ারের যে আর্মহোল সে পর্যন্ত কিন্তু আমরা একদম সেলাই করে দিচ্ছি। তো নিচের ঘেরটা আমরা সেলাই করার পর একদম ফাইনাল লুক চলে যাব। আমরা এখন মাজার যে বেল্টের কাপড়ের জন্য সেটা সেলাই করে নিচ্ছি। আমরা এখানে ইলাস্টিক ব্যবহার করব। লিপস্টিক লাগানোর পর কিন্তু একদম সালোয়ারের লুকটা একদম আনকমন হয়ে যাবে। তো এখন আমরা ইলাস্টিকটা লাগানোর পর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এ হচ্ছে পুরো ড্রেসটার ফাইনাল লুক। অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাইয়ারা থাকলেও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।